আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা এর আগ পর্যন্ত দেখছিলাম। আজকে হচ্ছে লিটারেচার রিভিউর আমরা স্টেপই দেখতেছি আসলে। এই একই জিনিসকে আসলে অনেকভাবে ভাগ করা যায়, হ্যাঁ। এখন লিটারেচার রিভিউ হচ্ছে কেমনে শুরু করা যায়, অলরেডি হয়তো বা বলছি। যেটা বললাম আর কি, সেম জিনিসকে আসলে মাল্টিপল টাইম মাল্টিপল ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্ট করছে আর কি। আচ্ছা, এখন লিটারেচার রিভিউ করতে গেলে আমাদের সবার আগে আসলে একটা আউটলাইন তৈরি করা ভালো, হ্যাঁ। আউটলাইনে হচ্ছে ধরেন কম্পিউটারের সামনে বসে পয়েন্ট আকারে হচ্ছে কিছু লিখে ফেলেন যে কী কী জিনিস রিভিউ করবেন। লিটারেচারে তো আসলে অনেক কিছুই থাকে, মানে অনেক কিছু বলতে একটা পেপারে তো অনেক কিছুই থাকে, তাই না? অনেক বড় হয় পেপার, কিন্তু জার্নাল পেপার হলে তো আরও অনেক বড়, কনফারেন্স হলে তো ছোটো, 5-6 পেজ হয়তো বা হয়, বা ডাবল কলাম হয়। সো ডাবল কলাম যেহেতু হয় সেহেতু 5-6 পেজ, অ্যাকচুয়ালি 5-6 পেজ না, 5-6 পেজ মিনিমাম হচ্ছে আপনার বলতে গেলে অলমোস্ট 10-12 পেজ তো হবেই, তাই না? মানে ডাবল কলাম। বাট আর ফন্ট সাইজ যদি করেন জার্নালের সমান যদি দেন এলসভিয়ারের যেগুলো, ওগুলোর কথা চিন্তা করলে আসলে 5-6 পেজও কিন্তু হচ্ছে আপনার 20-25 পেজ হয়ে যেতে পারে, ফন্ট সাইজও ছোট থাকে। তো অনেক বড় কিন্তু হয় এক একটা পেপার। কারণ ওগুলোর মধ্যে থেকে আপনি কী কী জিনিস দেখবেন ওটাকে একটা আউটলাইন করেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে অর্গানাইজেশন, আপনি কিভাবে সাজাবেন। আম, কিভাবে সাজাবেন বলতে ধরেন এই যে আপনার যেই যতগুলো ডাউনলোড করলেন, হ্যাঁ, মানে যতগুলো পেপার ডাউনলোড করলেন, পেপারের পিডিএফ, ওগুলারে আপনি চাইলে ফোল্ডার বাই ফোল্ডার ভাগ করে আলাদাভাবে সাজিয়ে রাখতে পারেন, অর্গানাইজ করে, যে এটা এই টপিকের। আপনি তো হচ্ছে একটা লিটারেচার রিভিউ করতে গেলে অনেক ধরনের জিনিসই হচ্ছে আপনি নেবেন। যেমন হচ্ছে আপনি হচ্ছে ধরেন হচ্ছে কি বলে ওই যে কোনো একটা ক্লাসিফিকেশন ধরেন, স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন ধরেন। সেক্ষেত্রে আপনি কিন্তু শুধুমাত্র যে স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশনের পেপার নেবেন তা কিন্তু না, আপনি ওখানে 2-3টা রিভিউ পেপার হয়তো বা নেবেন। তো রিভিউ পেপারের জন্য আলাদা একটা ফোল্ডার খুলে ওখানে 2-3টা রিভিউ পেপার ঢুকে রাখেন। এরপরে হচ্ছে আপনার ওই স্কিন ক্যান্সারের মেডিকেল মেডিকেল দৃষ্টিভঙ্গি থেকে অনেক ধরনের রিসার্চ পেপার হয়তো বা বের হয়, যেগুলোতে হয়তো বা ওইটার ধরেন হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডাটা, যে ওখানে কী পরিমাণ মানে মানুষের কী পরিমাণ ক্ষতি হয়েছে, বা এটা কবে থেকে শুরু হলো, কেমনে হয়, এই ধরনের যে রিসার্চগুলো, হ্যাঁ, এগুলোর পেছনে কারণ কী কী হয়, মানুষ এটার জন্য কী পরিমাণ হচ্ছে ভুগে, বা ধরেন যদি এখানে কোনো ডেথ রেট থাকে সেক্ষেত্রে এটা কেমন, বা ওটা ধরেন হচ্ছে রিকভার যারা করছে তাদের পার্সেন্টেজ কেমন, তাদের কস্ট কেমন হয়, এই সেই অনেক কিছু ধরেন রাখা যায়। ওগুলা স্ট্যাটিস্টিক্যাল ডাটার যে পেপার গুলো আছে সেগুলোকে হচ্ছে আপনার আলাদা আরেকটা ফোল্ডারে রাখলেন। এরপরে রাখলেন ধরেন হচ্ছে আপনার ক্লাসিফিকেশন, মানে আপনি যেই কাজ করতেছেন ওই কাজের উপরে যেসব পেপার আছে ওইটাকে চাইলে আলাদা আলাদা সাব ফোল্ডার ভাগ করতে পারেন। ওখানে ধরেন হচ্ছে সিএনএন দিয়ে কেউ করছে, ট্রান্সফরমার দিয়ে কেউ করছে, এইসব দিয়ে আপনি হচ্ছে আলাদা করে ভাগ করে রাখেন। ওইটাই বলছে আর কি, ঠিক আছে। একটা টাইম টেবিল বানায়েন, হ্যাঁ। টাইম টেবিল হচ্ছে একটা ডেডলাইন জাস্ট, কারণ আমরা কাজ শুরু করি কিন্তু শুরু করার পর ওটা শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু এই জন্য একটা ডেডলাইন দিয়ে রাখবেন, নিজের ডেডলাইন দিয়ে দিয়ে পড়বেন, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট কাজটা শেষ হবে টাইমের মধ্যে। আর এটা কিন্তু একটা ইটারেটিভ প্রসেস, ইটারেটিভ মানে চলতে থাকবে। আর আমরা আগে বলছি রিসার্চ মানে হচ্ছে একটা ইটারেটিভ প্রসেস, বা ওই যে বলছিলাম রিসার্চ বারবার করতে থাকবে। আচ্ছা, পেপারের টাইটেল নিয়ে অনেকে হয়তো বা বোঝেন না আসলে কি করা যায়। পেপারের টাইটেলে আমার মতে আপনার যে মেথোডোলজিটা আছে না, ওই মেথোডোলজির আংশিক যাতে হচ্ছে একটা প্রতিফলন ঘটে, এখানে পুরোপুরি প্রতিফলন তো ঘটানো যাবে না, আংশিক একটা প্রতিফলন যাতে ঘটে। যেমন হচ্ছে আমার কয়েকটা পেপার দেখাই। আচ্ছা, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? ক্রম কি হলো আবার? আচ্ছা, যেমন হচ্ছে এই যে এটা টাইটেলটা কি? এটা টাইটেল হচ্ছে এ লাইটওয়েট ফ্রেমওয়ার্ক ফর ফেসিয়াল ইমোশন রিকগনিশন, লেভারেজিং জিওমেট্রিক্যাল প্রায়র্স উইথ স্পেশাল ফিচার্স। এখন এইটার হচ্ছে আমি কি করছি, জিওমেট্রিক্যাল ফিচারের সাথে একটা স্পেশাল ফিচার নিছি। জিওমেট্রিক্যাল ফিচার হইতে পারে ধরেন হচ্ছে আপনার আইব্রো যে আছে, আইব্রো কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রিয়াকশনের জন্য, মানে
ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য এক এক ধরনের হয় কিন্তু আইব্রো, রেগে গেলে দেখেন একরকম, হাসলে দেখেন আরেক রকম। তারপর আপনার আহ, ঠোঁটের যে হচ্ছে অ্যাঙ্গেল, ওগুলোও কিন্তু চেঞ্জ হয়, হ্যাঁ। তো ওই ধরেন হচ্ছে এরকম অ্যাঙ্গেলগুলো, ডিস্টেন্সগুলো নিয়ে জিওমেট্রিক্যাল ফিচার নিয়েছিলাম। আর হচ্ছে স্পেশাল ফিচার মানে পুরো ছবিটাই, হ্যাঁ। তো দুইটার হচ্ছে কম্বিনেশন করছি। তো ওই ছবি হচ্ছে একটা সিএনএন দিয়ে আপনার হচ্ছে কাজ করাইছি, ফিচার এক্সট্রাক্ট করছি। আর বা হচ্ছে আপনার ওই জিওমেট্রিক যেগুলোর কথা বললাম, ডিস্টেন্স আর বিভিন্ন অ্যাঙ্গেল, সেগুলো হচ্ছে নর্মাল একটা এমএলপি, এমএলপি মানে হচ্ছে মাল্টি লেয়ার পারসেপট্রন বা নর্মাল নিউরাল নেটওয়ার্ক বলতে পারেন, সিম্পল নিউরাল নেটওয়ার্ক, ওইটা দিয়ে হচ্ছে ওই জিওমেট্রিক্যাল ফিচারগুলো নেওয়া হয়েছে। দেন দুইটা ফিচার হচ্ছে কম্বাইন করে আবার ফাইনালি আরও কয়েকটা এমএলপি লেয়ার বা হচ্ছে মাল্টি লেয়ার পারসেপট্রন বলেন, বা সিম্পলি যদি হচ্ছে কেউ এগুলো না চিনেন, কোডে যদি চিনেন, ওই যে ডেন্স লেয়ার আছে না, ডেন্স বা ফুলি কানেক্টেড লেয়ার, ওগুলোতে পাস করে দেন হচ্ছে ফাইনাল আউটপুট নেওয়া হয়েছে। তো এই যেখানে যেমন হচ্ছে যেটা করলাম আমি, যে আপনার যেটা বললাম যে টাইটেলে হচ্ছে আপনার কাজের যাতে একটা প্রতিফলন ঘটে, এখানে একটা আছে দেখেন, এই ডাইনামিক ফ্রেমওয়ার্ক ফর ক্লাসিফাইং ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট মেথোলজি অ্যান্ড প্রসেস। এটা টু বি অনেস্ট আমার কাছে এটা টাইটেল খুব একটা ভালো লাগে না। ডাইনামিক ফ্রেমওয়ার্ক তো যে কোনো টাইপ হতে পারে, তাই না? বাট স্টিল চলে। আপনি যদি সিম্পল কোনো একটা টাইটেল দিতে চান, এই ধরনের টাইটেল দিতে পারেন, সমস্যা নেই। বাট আমার কাছে আসলে এটা পছন্দ হয়নি। অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা, প্রথমে পেপার পড়তে গেলেই তো হচ্ছে, আচ্ছা এখানে অবশ্য আপনার পেপারের টাইটেল কী দিবেন সেটা কিন্তু বলে নাই। এত অ্যানিমেশন, এটা হচ্ছে কোনো একটা পেপারের ধরেন টাইটেল ছিল, ফার্স্টে তো হচ্ছে একটা পেপার রিভিউ করতে গেলে ওই পেপারের টাইটেলটা দেখবেন, তাই না? টাইটেলটা নোট ডাউন করবেন। তো ওইটার জন্য আগে এখানে দিছে। তো ফার্স্টে হচ্ছে একটা পেপার যখন পড়তে যাবেন, ওইটা টাইটেলটাকে দেখবেন। তারপর দেখবেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের মধ্যে আপনার পুরো পেপারের একটা সামারি থাকে। অনেক সময় হচ্ছে ওরা কি রেজাল্ট পাইলো সেগুলো হচ্ছে বলা থাকে, যে এই রেজাল্ট হচ্ছে এখানে পাইছে, এই ডাটা সেটে এই রেজাল্ট পাইছে, সেগুলো অনেক সময় বলা থাকে, অ্যাপ্রোচটা বলা থাকে। তারপর হচ্ছে ধরেন স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন করতেছি, তো স্কিন ক্যান্সারের যেই, এটা যে মরণঘাতী একটা জিনিস, হুম, একটা প্রাণঘাতী একটা জিনিস, এটার যেই ডেডলিনেস, হ্যাঁ, ওই জিনিসগুলো নিয়েও লেখা থাকে প্রথম দিকে আর কি। তারপর আস্তে আস্তে হচ্ছে ধরেন হয়তো এটাও বলতে পারে যে এক্সিস্টিং হচ্ছে এই সমস্যা আছে, তো আপনি হচ্ছে ধরেন ওই সমস্যাটার সমাধান করার জন্য আপনি আপনার যে অ্যাপ্রোচটা দিচ্ছেন ওটা 2-3 লাইনে হয়তো বা লিখবেন। লেখার পরে ফার্দার হচ্ছে ধরেন ওখানে আপনি কি রেজাল্ট পাইছেন, আউটকাম কী কী আসছে, সেগুলো নিয়ে টুকটাক একটু বলে দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা হয়তো আপনি শেষ করবেন আর কি। এভাবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেষ করে। এখন অন্যদের পেপার যখন দেখবেন, অ্যাবস্ট্রাক্ট একটু ভালো করে পুরোটাই পড়েন, অ্যাবস্ট্রাক্ট তো ছোটো জিনিস, এটা হচ্ছে পুরোটাই পড়েন। আচ্ছা দেখেন, এখন অ্যাবস্ট্রাক্ট পড়বেন, সমস্যা নেই। অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিস হচ্ছে মার্ক করে রাখেন। যেমন হচ্ছে এরা হচ্ছে এইভাবে মার্ক করছে যে এখানে সে হচ্ছে একটা কন্ট্রাস্ট পাইছে, যে দুইটার মধ্যে কন্ট্রাস্ট আছে, এটা মার্ক করছে এখানে। এখানে সে ধরছে যে সেখানে কম্পেয়ার করছে এই জিনিসটা এখানে, ওকে। এরপর হচ্ছে এখানে সে পাইছে যে এখানে জিনিসটা সামারাইজেশন করছে, এখানে পাইছে যে সেখানে জিনিসটা এই লাইনে ওই তার মেথডটা ক্রিটিসাইজ করা হয়েছে, অন্যদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে, সেটা পাইছে। এখানে সে হচ্ছে সিনথেসিস করার জন্য এই জিনিসটা নিছে। তো এইভাবে আপনাদের বেলা যে আপনারা শুধু এগুলো লিখবেন তা না, ঠিক আছে? আপনারা আপনারা হচ্ছে আপনাদের মতো করেও আপনারা হচ্ছে চাইলে ইয়া করে নিতে পারেন, যে হচ্ছে আপনারা চাইলে আপনাদের মতো করে হচ্ছে আলাদাভাবে নোট ডাউন করতে পারেন। তবে নিজেরা যখন হচ্ছে আম, ইয়া করবেন, একটা লিটারেচার রিভিউ বা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট যখন নিজেরা লিখতে যাবেন, তখন হচ্ছে এই ট্রাই করেন আর কি, যে এরাও যেমন এখানে প্রথমে সিনথেসাইজ, প্রথমে পরে শেষে লাস্টে, এগুলো ম্যাটার না, সিকোয়েন্স চেঞ্জ হতে পারে, বাট এই যে সিনথেসিস স্টেপটা, সামারাইজ স্টেপটা, তারপর ক্রিটিসাইজ করা অন্যদেরকে, অন্যদেরকে কম্পেয়ার করা, কম্পেয়ার করা মানে কিছুই না, আপনার হচ্ছে আপনি রেজাল্ট যেটা পেয়েছেন ওইটা আর কি। তারপর হচ্ছে অন্যদের সাথে কন্ট্রাস্ট কী আছে সেই জিনিসগুলো, এগুলো যাতে হচ্ছে আপনার লিটারেচার রিভিউ, সরি, অ্যাবস্ট্রাক্টে যাতে হচ্ছে আপনার আপনি তুলে ধরতে পারেন আর কি, ওইভাবে হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা লিখেন। আচ্ছা, লিটারেচার রিভিউ কোথায় রাখবেন? আমি কেউ কিছু বলবেন?
কালকে হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম লিটারেচার রিভিউ কোথায় রাখতে হয় অলরেডি, আবার একটু দেখাই। এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের শেষে আপনারা হচ্ছে কি হলো আপনারা হচ্ছে ইন্ট্রোডাকশনের শেষে লিটারেচার রিভিউ রাখবেন। তো আমি দেখাই দিই একবার। এটা আসলে এক একজনের আসলে এক এক স্টাইল। এরা যেমন হচ্ছে সেকেন্ডে হচ্ছে ডাটা সেট দিয়ে দিছে, পরে দিছে ম্যাথোডোলজি, এরা মোস্ট প্রবাবলি সবার লাস্টে গিয়ে হচ্ছে লিটারেচার রিভিউ দিছে, দেয় নাই। সেটা মানে লেটার ছিল, না লেটারও তো না। ওরা মেবি ইন্ট্রোডাকশনের ভেতরে হচ্ছে ওটাকে ঢুকাই দিছে। এটা ইউজুয়াল সিস্টেম না আর কি। অন্য একটা পেপার দেখি আমরা। কই গেল, সেটাতে যাই। এই যে এরা আবার কিন্তু চেঞ্জ করছে, দেখেন এরা হচ্ছে কি করছে, এরা হচ্ছে যে ইন্ট্রোডাকশনের পরে, ইন্ট্রোডাকশনটা শেষে যে ইন্ট্রোডাকশন শুরু, ইন্ট্রোডাকশনের পরে গিয়ে ওরা ওই যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রিলেটেড ওয়ার্ক এটা এখানে রাখছে। এটাই হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ হচ্ছে এখানে থাকে, এখান থেকে হচ্ছে আপনারা লিটারেচার রিভিউ দেখতে পারবেন। মোস্টলি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার বলে এটাকে, সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড সেকশন বলতে পারেন। দেখেন এখানে হচ্ছে কয়েকটা এখন লিটারেচার রিভিউ তো পড়বেন, লিটারেচার রিভিউ পড়ার পরে আপনার নিজের হচ্ছে লিটারেচার পড়বেন, তারপর তো নিজের হচ্ছে লিটারেচারটা রিভিউ করতে হবে। তো লিটারেচার রিভিউ হচ্ছে করবেন যে লিটারেচার তো সামারাইজ টামারাইজ তো অনেক কিছুই করলেন, এতক্ষণ তো বললাম ওগুলো করার কথা। তো সামারি টামারি করার পরে আপনার হচ্ছে যে এরকমভাবে, যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছে দেখেন, আমি হচ্ছে সেকেন্ডটা পড়ি, ছোট আছে লি অ্যাট অল, এট অল মানে হচ্ছে অ্যান্ড আদার্স, হ্যাঁ লি হয়তো ফার্স্ট অথর, আর বাকিদের তো দেওয়া যাচ্ছে না, ওই জন্য লি এট অল বলা হয়। 2015 এই সালে হচ্ছে তারটা হয়তো বা ইয়ে হয়েছিল। এটা 2015 না দিয়ে এটা অনেকভাবেই দেওয়া যেত, মানে যে এখানে 3 দিছে শুধুমাত্র। এটা হচ্ছে আপনার বিবিলিওগ্রাফিক স্টাইল, হ্যাঁ রেফারেন্স স্টাইল। তো এটা আপনি যে স্টাইল মেনটেন করতেছেন ওই স্টাইল অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হতে পারে এটা, ওকে। এরপর হচ্ছে যে পারফর্মড এ নিউমেরিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন অন বিল্ডিং integrated PVT system with static miniature solar concentrators. The maximum thermal efficiency as reported by the authors was 37.2% with a water outlet temperature of 56.9 degrees Celsius in the month of September. তো ওদের হচ্ছে এই পেপারটাতে পড়ে আপনারা হয়তোবা কিছু ডাটা সামারাইজ করছিলেন, ওইটাকে আরও সামারাইজ করে 2 লাইনে হচ্ছে বলে দেবেন সে কি ফাইন্ডিং হয়েছে তার, অথবা হচ্ছে তার অ্যাপ্রোচটা কী ছিল। অনেক কিছু লেখা যেতে পারে, ঠিক আছে। 2 লাইনের মধ্যে মোটামুটি তার ফাইন্ডিং অথবা হচ্ছে মেকানিজম এগুলো হচ্ছে আপনি বলবেন। মোস্ট অফ দ্য কেস অ্যাকচুয়ালি আমরা তার ফাইন্ডিংটা হয়তো বলি না যে এত এত পার্সেন্ট অ্যাকুরেসি পাইছে, সেটা নর্মালি আসলে বলা হয় না। এটার হিসাব আলাদা, এটা তো তারা হয়তো ফিজিক্সের কোনো কিছু নিয়ে কাজ করতেছে, এটার হিসাব আলাদা। তবে আমরা যখন হচ্ছে ক্লাসিফিকেশন করতে যাই, আমরা মেইনলি হচ্ছে আসলে অ্যাপ্রোচগুলো নিয়ে বলি। যেমন আমরা হয়তো বা বলবো যে লি এট অল ডিড এ ভেরি গুড জব ইন দিস, আচ্ছা এটা তো ইনফর্মাল হয়ে যায়, বাট ধরে নেন আপনি ওটাকে ফর্মাল করে লেখেন, ডিড এ ভেরি গুড জব ইন স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন, দে ইউজড এ এনকোডার ডিকোডার বেসড আর্কিটেকচার অর এ উইথ অ্যাটেনশন মেকানিজম অর এ সামথিং, এরকম এরকম হচ্ছে জিনিসপত্র লিখবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ইউজুয়ালি আসলে লিখি সিএসসির যেগুলো পেপার, সেগুলোতে ডিরেক্টলি তার স্কোর কত ছিল ওইটা লিটারেচার রিভিউতে দিই না, কারণ একটু পরে একদম শেষ দিকে শেষের কনক্লুশনের আগে একটা সেকশন থাকে যে কম্পেয়ার উইথ আদার স্টাডিজ, ওইখানে হচ্ছে আমরা মূলত ওদের অ্যাকচুয়াল ওরা আসলে কত স্কোর পাইছে সেগুলো হচ্ছে লিখি। তো ওই জন্য লিটারেচার রিভিউতে হচ্ছে আর স্কোর লিখতে চাই না। আচ্ছা, তো হচ্ছে রেফারেন্স করতে হয় আপনি, তো যে পেপারগুলো যে এখানে যে দিবেন, হ্যাঁ যে মানে যেগুলোই রেফারেন্সিং 3 দিয়েছে, 3 দেওয়ার মানেই না এটার পরে আবার কাজ আছে, দেখাচ্ছি। রেফারেন্সিং মানে হচ্ছে অন্যের যে স্যার কাজ, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, অন্যদের যে কাজটা আছে সেটাকে হচ্ছে আপনি ক্রেডিট দিচ্ছেন যে এই কাজটা আসলে ওর, আপনি যে এখানে লিখলেন এই কাজটা যে সে করছে এটার জন্য আর কি সাইট করতে হয়। তো এই জিনিসটা আপনি যেখানে পাইছেন ওইখানে ওইটাকে হচ্ছে আপনাকে এখন সাইট করতে হবে। এখন সাইটেশন অনেক স্টাইল আছে,
এখানে হচ্ছে অলরেডি দুইটা দেখছেন, ইয়ার দিয়ে হচ্ছে করছে, মানে ধরেন অথর এট অল, পাবলিকেশন ইয়ার, এটাও করতে পারেন এই যে লাস্টে থ্রি, সেখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে থ্রি দেওয়া বা কোনো একটা নাম্বার দেওয়া। দেন এইগুলোর রেসপেক্টে আপনার হচ্ছে একটা জিনিস থাকবে লাস্টে, একটা জিনিস থাকবে এই যে এই জিনিসগুলো থাকবে। এখন আমি রিয়েল লাইফে হচ্ছে আমার একটা পেপার থেকে হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাই। অনেক রেফারেন্সিং টুল আছে যদিও, যেগুলো অনেক রেফারেন্সিং টুল, এখান থেকে আপনারা হচ্ছে রেফারেন্স ম্যানেজ করতে পারবেন, বাট ওগুলো আসলে লাগে না। আমি আরও সহজ একটা ওয়ে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা, ধরেন প্রথম পেপারটা, এটা আমি সাইট করতে চাই। এই যে এখানে সাইট লেখা আছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার বিভিন্ন স্টাইলে হচ্ছে আপনার এই সাইট করার টেক্সট চলে আসছে। ধরেন এই যে এপিএ, এটা জাস্ট কপি করবেন, ক্লিক করলেই দেখেন সিলেক্ট হয়ে যাবে। কপি করে আপনি হচ্ছে ওখানে আপনার পেপারে লাস্টে যে হচ্ছে পেস্ট করে দেবেন। ওই পেস্ট করবেন, ওটাও দেখাচ্ছি দাঁড়ান। দেখেন এই যে এখানে হচ্ছে থাউ এট অল 4 দিয়ে হচ্ছে এটাকে আমি সাইট করছি 4 নাম্বার ইন্ডেক্স দিয়ে, ঠিক আছে। 4-এর এগেস্টে দেখেন এই যে এখানে একটা জিনিস আছে, এই যে 4-এর এগেস্টে যে এইটা দেওয়া, এটা অ্যাকচুয়ালি 4কে মিন করতেছে। তো আমি হচ্ছে এখান থেকে আসলে ওই ডাটাটা নিছি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে অটোমেটিকই করা যায়, নিজেদের আসলে করতে হয় না। তো আপনার হচ্ছে যে এইখানে দেখেন, এখানে অনেকগুলো ফাইল আছে লেটেক্সে। মেইন ফাইল যেটা, সেটা হচ্ছে হলো ওই যে টেক্সট ফাইল। টেক্সট ফাইলে আপনার হচ্ছে জাস্ট এই যে স্ল্যাশ সাইট এটা দিতে হয়, ওই যে স্ল্যাশ সাইট এটা দিতে হয়। এটা দিলে হচ্ছে অটোমেটিক হয়ে যায়। আর এটার এগেস্টে যে থাউ, এটা যেটা, এটা হচ্ছে আপনার এই যেখানে ডট বিব নামে একটা ফাইল আছে, এই যে এক্সাম্পল ডট বিব, এইখানে হচ্ছে যেরকম এগুলো রেখে দেওয়া হয় এইভাবে, এটাকে হচ্ছে বিব টেক্সট বলা হয়। হ্যাঁ, তো এটা এরকম এখানে থাকে, এটা হচ্ছে ওখানে স্ল্যাশ সাইটের ভিতরে দিয়ে দিলে মেন ফাইলে অটোমেটিক সাইট হয়ে যায়। আর এটাকে হচ্ছে বিব টেক্সট বলে, এখানে হচ্ছে ওই পেপারটার যাবতীয় ইনফরমেশন থাকে। আর এটা পাওয়ার জন্য আপনার হচ্ছে এই যে এখানে যাবেন, বিব টেক্সটে যাবেন, এই যে এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এটা নিচে জাস্ট পেস্ট করে দিলে, এরপর আপনি যেটা কপি করবেন, কপি করে আপনার যে মেইন ফাইল আছে ওইখানে ধরেন হচ্ছে আমি যে এখানে ধরেন দিতে যাচ্ছি স্ল্যাশ সাইট, এই যে এভাবে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন হচ্ছে এখানে হচ্ছে ডান পাশে আপনার পেস্ট হয়ে গেছে। পেস্ট মানে ওটা হচ্ছে অ্যাড হয়ে গেছে সাইটেশন। তো ওভারলিপ দিয়ে সাইটেশন, লেটেক্স বা ওভারলিপ দিয়ে সাইটেশন অ্যাড করা কিন্তু খুব ইজি। আচ্ছা, তো লিটারেচার রিভিউ আমাদের হচ্ছে শেষ। হ্যাঁ, এই যে এখানে অনেক টুলস আছে যেগুলো দিয়ে আপনারা হচ্ছে রেফারেন্সিং করতে পারেন। আমিও একটা দেখাইলাম, এটা দিয়েও করতে পারেন। এগুলোর আসলে খুব একটা দরকার নাই, আমি যেটা দেখালাম ওটা দিয়ে করতে পারেন চাইলে। আচ্ছা, এখন কনক্লুশনে, লিটারেচার রিভিউয়ের কনক্লুশনে আপনারা হচ্ছে দেখেন এখানে কিছু হচ্ছে কম্প্যারিজন দেখা হয়েছে, যে কম্প্যারিজন অ্যাকচুয়ালি মানে লিটারেচার রিভিউ জিনিসটা কি আর কি নয়। হ্যাঁ, অনেক সময় অনেকের হয়তো বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। তো
তো লিটারেচার রিভিউ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যুক্তি বা আর্গুমেন্ট, বুঝছেন? আহ, যা হচ্ছে আপনি পড়ে বিশ্লেষণ করে আর বিভিন্ন অ্যানালাইসিস করে বা সিনথেসিস করে হচ্ছে আপনি তৈরি করেন। ওকে, দেন হচ্ছে আপনার আপনি হচ্ছে অন্য অনেক প্রবলেম থেকে বা অনেক কাজ থেকে ক্রিটিক্যালি থিঙ্ক করে হচ্ছে একটা পার্টিকুলার কিছু একটা সিলেক্ট করছেন, এটা একটা লিটারেচার রিভিউ। হ্যাঁ, তারপর হচ্ছে আহ, এইখানে আপনি হচ্ছে কি বলে নতুন ডেভেলপমেন্টের আইডিয়া, অন্যদের কাজের মধ্যে গ্যাপ, তারপরে অন্যরা কি ডাইরেকশন দিয়ে গেছে সেইগুলা, এই জিনিসগুলো আপনি হচ্ছে তুলে ধরেন। ঠিক আছে, আর লিটারেচার রিভিউ কি নয় দেখেন, আহ, শুধুমাত্র প্রত্যেকটা পেপারের সারাংশ না, হ্যাঁ, শুধুমাত্র অনেকে হচ্ছে প্রত্যেকটা পেপার থেকে জাস্ট হচ্ছে সামারি নিয়ে নিয়ে লিখে দেয়, এটা করলেই হবে না। তাদের হচ্ছে গঠনমূলক যুক্তিতর্ক করে তাদের হচ্ছে সমালোচনা করতে হবে। আচ্ছা, এটা কিন্তু কিন্তু কোনো রিভিউ আর্টিকেল না, রিভিউ আর্টিকেল আলাদা। ওকে, রিভিউ আর্টিকেল আলাদা। রিভিউ আর্টিকেল হচ্ছে যে দেখেন এই যে এটা রিভিউ আর্টিকেল হচ্ছে অন্যরা প্রথমে যদি কেউ কোনো কাজ করতে যান, কাজ করতে চায়, যদি দেখেন যে ওই কাজে হচ্ছে কিছু কুল কিনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা হচ্ছে সার্ভে পেপার পড়তে পারেন। ঠিক আছে, বা রিভিউ পেপার, যেমন হচ্ছে গুগল স্কলার আবার যাই। আচ্ছা, কালকে অবশ্য যদিও দেখাইছিলাম, আচ্ছা, আবার দেখাতেই পারি। এই যে সিস্টেমেটিক রিভিউ, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা সার্ভে পেপার বা হচ্ছে রিভিউ পেপার। এখানে হচ্ছে অন্যরা কি কি কাজ করছে সব কিছু হচ্ছে এখানে দেখানো হয়। ওকে, তো এটা আর লিটারেচার রিভিউ কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, তো এই আর কি, পরে ও যে এটাই বলছে, এটা আর্টিকেল সামারি বা ক্রিটিক না, এটা হচ্ছে সার্ভে অফ লিটারেচারও না। এখানে যেগুলো দিচ্ছে এগুলো আসলে লাগবে না, এগুলো লাগবে না। তো হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে মোটামুটি এই পর্যন্ত আর কি। আরেকটা ছোট্ট একটা স্লাইড বাকি আছে, ওইটা আরেকদিন হচ্ছে দেখাই দিব। এটা ওই ছোট একটা স্লাইড। তো আজকের ক্লাসের যদি হচ্ছে আপনাদের কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারেন। ছোট একটা স্লাইড বাকি আছে জাস্ট আমাদের, এটা হচ্ছে নিয়ে নিলে তাহলেই শেষ। কালকে কালকে হয়তো আপনাদের হচ্ছে সি না ডি সেকশনের সাথে মনে একটা ক্লাস আছে, ওইখানে হয়তো এটা দেখাই দেবো, অন্য সেকশনকে আরেকদিন দেখাবো, তাহলে হচ্ছে আপনাদের সিলেবাস শেষ। ওকে, কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আর নাইলে হচ্ছে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের কালকের ক্লাসটা কি অনলাইন হবে? কালকের ক্লাস অনলাইনে নিব? আপনারা চলে আসার তো কথা, আপনারা হচ্ছে আপনাদের ক্লাস খালি অনলাইনেই নিতেছি, অফলাইনে একটু আসেন নাকি? স্যার স্যার আমাদের টিকিটই অনেকে পাই নাই এখনো পর্যন্ত, টিকিট পাই না, নাই। এটা মিথ্যা কথা, এতদিনও টিকিট পাবেন না, ইম্পসিবল। হুম, মানে স্যার গাড়ি স্যার সব ভরা ভরা আসে, ভাড়া আছে অতিরিক্ত 600-800 স্যার। এখন একটু কষ্ট করে তো আসা লাগবে কালকে। স্যার কালকের ক্লাসটা অনলাইনে নিলে ভালো হয় স্যার, আমরা অনেকে এখনো মানে যাইতে পারি নাই তো। কালকে না, কালকে শুধু কি ডি সেকশনের সাথে ক্লাস আছে না? আপনারা খালি অনলাইনে নিতেছে ক্লাস। আচ্ছা ঠিক জি আছে, স্যার। কালকেও তাহলে অনলাইনে নেব, দুই সেকশন তাহলে একসাথেই নেব। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমাদের ক্লাস তো হ্যাঁ বলেন। মানে সোমবার